নমস্কার বন্ধুরা, ১.৫ বছর পর আবার আপনাদের সামনে কেমন আছেন সবাই? আজ কথা বলবো ২০২৬-এর অন্যতম মোস্ট ওয়েটেড মুভি বিশাল ভরদ্বাজের ও রোমিও নিয়ে। শাহিদ কাপুর আর বিশাল ভরদ্বাজের মানেই তো আমরা জানি হায়দার বা কামিনার মতন ডার্ক ইন্টেন্স কিছু। কিন্তু এবারেও কি ও রোমিও কি সেই ম্যাজিকটা দেখাতে পারলো? চলুন জেনে নেই। ওকে, তো সিনেমার নাম শুনে যদি আপনি ভাবেন যে এটা কোনো একটা মিষ্টি প্রেমের গল্প, তাহলে প্রথমে বলছি আপনি কিন্তু ভুল করবেন। এটা একটা মানে কি বলবো, ডার্ক ক্রাইম থ্রিলার। শাহিদ কাপুরের এখানে একজন হিটম্যান, আর তার নাম হচ্ছে উস্তারা। উস্তারা উস্তারা তার জীবন যখন মানে তার জীবনে যখন আফসা আসে, আফসা মিন্স মানে তৃতীয় দিমরি যখন আসে, তখন তার গল্প শুরু হয়। তখন আসে একটা রক্তাক্ত প্রেম আর বিশ্বাসঘাতকতার একটা কাহিনী। সিনেমাটা অ্যাকচুয়ালি ৮০-৯০ দশকের প্লট নিয়ে বা কি কাহিনী নিয়ে, মানে আমাদের সবার সেই আগেকার যে ৯০ দশকে আমরা সবাই আর কি ফিরে যাব, এমন একটা কাহিনী বা এমন একটা প্লট তৈরি হয়েছে এখানে। অভিনয়ের কথা বলতে গেলে শাহিদ কাপুর নিজে আবারও প্রমাণ করেছেন যে তিনি যে ভার্সেটাইল অ্যাক্টর, মানে তাকে যে রোলে দেওয়া হোক সেই রোলেই তিনি আর কি ঢুকে যান। যেমন অনেকটা আর কি জলের মতন, জল যে পাত্রেই রাখা হয় সে পাত্রেই আকার ধারণ করে, ঠিক তারই মতন। আচ্ছা, তৃপ্তি দিমির কথা যদি বলতে যাই, তিনি সাবলীল অ্যাক্টিং করেছেন, মানে খুবই সুন্দর অ্যাক্টিং করেছেন। আর নানা পাটেকর স্যারকে তো কি বলবো, মানে ওনার ওনার মানে স্ক্রিনে যে উনি যে আছেন, মানে ওটা দেখলেই মানে কি বলবো আর কি, মানে এক কথায় অনবদ্য। আর যেটা ডিরেকশন, সেই মানে চেনা পরিচিত অন্ধকার গলি, বৃষ্টির শব্দ, একটা চমৎকার মিউজিক, সবকিছুই এখানে আছে। আচ্ছা, যদি আমি কিছু ভালো লাগার এবং যদি দুর্বলতার কিছু যদি আমি সাইড করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে এটার ভালো দিকটা কোনটা এবং দুর্বল দিকটা কোনটা। ভালো দিকটা বলতে গেলে সিনেমার পজিটিভ দিক হলো এর একটা সিনেমাটোগ্রাফি এবং অরিজিৎ সিং এর গাওয়া গানগুলো। তবে হ্যাঁ, মুভিটা প্রায় ৩ ঘন্টার কাছাকাছি। ওই জন্য যারা মনে করে যদি যে না, খুব হাই স্পিড, মানে যেটা বলে না অনেক সময় সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে হয়, মানে খুব অ্যাকশন মুভি, শর্ট অ্যাকশন মুভি, সেই ধরনের মুভি কিন্তু এটা নয়। এটা প্রায় ৩ ঘন্টার কাছাকাছি। তো তাদের জন্য একটু তাদের খারাপ লাগার একটা ব্যাপার থাকতে পারে। তবে যারা হায়দার বা ওমকারা এই ধরনের মুভিগুলো যারা পছন্দ করেছো, তাদের জন্য এটা জাস্ট একটা গিফট, ২০২৬ সালের একটা গিফট। তোমরা নির্দ্বিধায় এই মুভিটা দেখতে পারো। একদম সেই ওমকারা টাইপের যে আর কি ডার্ক যে মুভিগুলো, যে আর কি যে ধরনের মুভি ছিল না, ঠিক সেই রকমের মুভি। তো আমি বলবো, তোমরা যারা মনে করছো যে কি শাহিদ কাপুরের এই মুভিটা দেখতে যাবা, অবশ্যই নির্দ্বিধায় দেখতে যেতে পারো। যদি আমার কাছে জিজ্ঞাসা করে, দেখো আমি রেটিং দেওয়ার মতন আমি কিছু না, তবে আমি কিছু মুভি দেখি এবং দেখতে পছন্দ করি, এবং সেই পছন্দটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যাতে যারা এই মুভিটা দেখতে চাও তারা একটা ঠিকঠাক রিভিউ নিয়ে মুভিটা যেন দেখতে যেতে পারো। তো আমার কাছে আউট অফ 5 3.5 স্টার আরামসে দেওয়া যেতে পারে। এবং ডিরেকশন তো একদম নির্দ্বিধায়, মানে বিশাল ভরদ্বাজের যে আর কি ডিরেকশন এবং যে গানগুলো, একদম ফাটাফাটি। তো একদম বিনা নির্দ্বিধায় বইটা দেখতে চলে যাও। আর বইটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর যেহেতু অনেকদিন পরে আবার আসছি, তো একটু তোমাদের আগেকারের মতন সাপোর্ট চাই। দেখো, এখন প্রত্যেক মানুষের সময় খুব বাজে যাচ্ছে, তো আমারও খুব সময় বাজে গেছিল। ইভেন মানে এখনো বাজে চলছে। তো চাইবো যে তোমরা আমাকে সেই আগের মতন সাপোর্ট করো। আগের মতন কি, তোমরা যে যেরকম ভাবে পারো সাপোর্ট করে যাও, একটু ভালোবাসা দাও। একটা লাইক করতে তোমাদের কিছু যায় আসে না, এটা আমার কাছে খুব ভালো লাগবে যে হ্যাঁ, আমার একটা লাইক হয়েছে। এটাই, যারা যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে দেখবা, তারা সবাই সেম কথা বলবে। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, একটু বাধো বাধো ভাব আসতে পারে। তো প্লিজ সেগুলো একটু মার্জনা করে নেবেন। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।